ভারতের সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রেখেছেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলতে দেয়ায় তীব্র প্রতিবাদ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনার সেই সম্মেলনের 2 দিন পর বিষয়টি নিয়ে মুখ খুলেছে ভারত। প্রশ্ন হচ্ছে, সরকারের সেই প্রতিক্রিয়ার পর কী বার্তা দিল নয়াদিল্লি? বিস্তারিত থাকছে শেখ ফরিদের রিপোর্টে। বাংলাদেশের আপত্তি সত্ত্বেও গত 5 আগস্ট মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে একটি সংবাদ সম্মেলনে কথা বলতে দেয় ভারত সরকার। এ নিয়ে তীব্র প্রতিবাদ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ। শেখ হাসিনা সেই সংবাদ সম্মেলনের 2 দিন পর বিষয়টি নিয়ে মুখ খুলেছে নয়াদিল্লি। ভারত সরকার জানিয়েছে, শেখ হাসিনা দিল্লিতে দেওয়া বক্তব্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক বা সমর্থন নেই। 8 আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এমন তথ্য জানিয়েছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। জবাবে তিনি প্রথমে দাবি করেন, শেখ হাসিনার যে সংবাদ সম্মেলনের কথা বলা হচ্ছে সেটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে। এর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। রণধীর জয়সওয়াল আরও জানান, ওই অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান সরকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে বক্তব্য ও মতামত তুলে ধরা হয়েছে তা আয়োজকদের নিজস্ব বিষয়। এসব বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সমর্থন বা অনুমোদন নেই। নতুন বাংলাদেশ গড়তে এলো जुल्फिकार स्टील। जुल्फिकार स्टील जो हमारा पक्ष है, सरकार का पक्ष है, इस प्रेस वार्ता से पहले भी हम लोगों ने आपको अवगत कराया था। इसको एक बार फिर से मैं दोहराना चाहता हूँ कि भारत सरकार का इस प्रेस वार्ता में कोई भूमिका नहीं थी। यह प्रेस वार्ता एक निजी मीडिया संस्था द्वारा आयोजित किया गया था। साथ ही साथ मैं आपको ये भी बताना चाहता हूँ कि सरकार उस मंच से कहे गए जो भी शब्द थे उसका समर्थन नहीं करती है, खासकर वो शब्द जो वहाँ के सरकार के बारे में कही गई है। সেদিন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় মন্তব্য করেন, ভারতের পূর্ব দিকের অঞ্চল এখন পাকিস্তানে পরিণত হচ্ছে এবং বাংলাদেশে সন্ত্রাসবাদ বিস্তার লাভ করছে। এই বক্তব্যে ভারতের সমর্থন আছে কিনা এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, সবসময় প্রতিবেশী দেশগুলোর উপর গভীর নজর রাখে নয়াদিল্লি, বিশেষ করে তাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোর উপর। আর এই ক্ষেত্রে যেসব পদক্ষেপ নিতে হয় ভারত সরকার সেগুলো নিয়ে আসছে বলেও জানান তিনি। शेख हसीना के कार्यक्रम में उनके बेटे सजीब वाजेद ने कहा कि बांग्लादेश दूसरा पाकिस्तान बन सकता है। आईएसआई को वहाँ छूट मिली हुई है, जो आतंकी संगठनों से जुड़े हुए लोग हैं उन्हें छोड़ा गया है। तो ये कितना बड़ा कंसर्न है भारत के लिए? क्या भारत इसको एंडोर्स करता है? भारत को ऐसा लगता है कि बांग्लादेश दूसरा पाकिस्तान बन सकता है? हमारे पड़ोस के क्षेत्र में जो भी गतिविधियां होती हैं उस पर हमारा लगातार नज़र रहता है और साथ ही साथ हम हमारे राष्ट्रीय सुरक्षा के दृष्टिकोण से हर चीज़ों को हम लोग परखते हैं और जो उचित कदम होगा हमारे लिए उठाना हम उठाते हैं। शेख फरीद, एटीएन न्यूज़।